আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। আপনারা হয়তো অনেক ধরনের ভর্তা রেসিপি খেয়েছেন, তবে এভাবে একবার বাঁধাকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই বাঁধাকপির ভর্তাটা কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখে নিন কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব বাঁধাকপির ভর্তা। তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি একদম কুচো করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণটা। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি কপিটা সেদ্ধ হয়ে যাবে। আমি কয়েক মিনিট কপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি কপিটা নামিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ কপিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এরকম একটা ফুটো যে গামলাগুলো থাকে, গামলাগুলোর মধ্যে ঢেলে দেব কপিটা, যাতে জলটা ঝরে যায়। তো ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, কপিটা থেকে আমি ভালো করে জলটা নিগড়ে নিচ্ছি। আর এই জলটা ভালো করে নিগড়ে নিয়ে কপিটাকে কিন্তু আমি শিলপাটাতেই বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো আমি জলটাকে ভালো করে ঝরিয়ে এবার আমি বেটে নিয়ে আসছি। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। তো আমি বেটে নিয়ে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বাঁধাকপিগুলোকে একদম শিলপাটায় বেটে নিয়ে এসেছি। তো এবার ভর্তাটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর অবশ্যই কিন্তু যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। প্রথমে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, শুকনো লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা দেওয়ার সাথে সাথে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া পেঁয়াজ। আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন। আর রসুনটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কুচো করে আর কি। তো দিয়ে দিচ্ছি রসুনটা। বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো আমি এখানে কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটিটা তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে আমার ভীষণ পছন্দের, সেই জন্য আমি দিয়েছি। আর দেবো টমেটো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া লঙ্কা, আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি কপিটা সেদ্ধ করার সময় ওখানে লবণ দিয়েছিলাম। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেওয়া বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার কিন্তু উনুনের জালটাকে একদম বাড়িয়ে এই বাঁধাকপির ভর্তাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ এর থেকে এক্সট্রা জলটা থাকবে সেটাকে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, বাঁধাকপির ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দেব। চিনি দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি দিয়ে দেব ধনেপাতা কুচো। তো ধনেপাতাটা আমি কুচো করে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ধনেপাতাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এবার সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি বাঁধাকপির এই ভর্তাটা। আর এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, খেয়ে দেখবে, ভীষণই কিন্তু টেস্টি হয়। একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবে। তো তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে কিন্তু। তো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা প্লেটে ভর্তাটা সাজিয়ে নিয়েছি আর ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো উপরে দিয়ে সার্ভ করে নিলাম। আর দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু আমি বাঁধাকপিগুলো কুচো কুচো করে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার ভর্তার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা হাত দিয়ে একটু গুঁড়ো করে উপরে দিয়ে আমি সুন্দরভাবে সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে আর অবশ্যই একটি হলেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।